ওকে, তোমাকে আজকে টেক্সট বুক আমাদের পড়ানোর পরে গ্রামার নিয়ে কথা বলবো। দেখো, আমি কতগুলো জিনিস লিখেছি, কতগুলো সেন্টেন্স, বোর্ডের দিকে ভালো করে তাকাও, আমি বুঝিয়ে বলছি। আচ্ছা বলো তো, যে আমরা যে ভাষা এখন কথা বলছি, এই ভাষাটার কি নাম? কোন ভাষায় কথা বলছি আমরা? যে ভাষা আমরা কথা বলছি, কি ভাষা এটা? জোর করে বল। বাংলা। কিন্তু যেটা আমরা লেখাপড়া শিখছি, যেটা পড়ছি এখন, সেটা কোন ভাষা? ইংরেজি। ওকে, তো বিষয় হচ্ছে কি বলে দিই, যে এখন আমরা কি জানবো, এই যে ইংরেজি ভাষা কি না, তো এই ভাষায় যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে কি বলে, কত প্রকারের হয় এবং এর ব্যবহারে কি, সেটা কিন্তু আমরা এটা শিখবো কিন্তু এবার। ঠিক আছে, মনে থাকতে হবে। এই যে কথাগুলো বলছি, তুমি আমার কথাগুলো বাড়িতে ভিডিওগুলো শুনিও ভালো করে। তুমি তো শুনছো না, বলে তো বলতে পারছো না, তুমি শুনবে, আমি পড়াচ্ছি। ওকে, দেখো তাহলে ইংরেজি একটা ভাষা, এই ভাষায় যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে 8 ভাগে ভাগ করে। ইংরেজি একটা ভাষা, যেমন বাংলা একটা ভাষা, আমরা যে ভাষায় কথা বলছি এটাকে বাংলা ভাষা বলে। এবার যেটা কথা বলছি সেটা কিন্তু শব্দগুলোকে শব্দ বলে, এই কথাগুলোকে শব্দ বলে। কিন্তু ইংরেজি ভাষার যে মানে কথাগুলোকে ইংরেজিতে ওয়ার্ড বলে। ওকে, যেমন বলে এগুলোকে 8 ভাগে ভাগ করে, কি সেগুলো দেখো তুমি ভাগ করে লেখা আছে, তো আমি সিরিয়াল লিখে দিচ্ছি। এগুলোকে বলে যে 8 ভাগে ভাগ করে, সেগুলোকে বলে তোমার বলে পার্টস অফ স্পিচ বলে। দেখো, PARTS, পার্টস অফ স্পিচ বলে, SPEECH স্পিচ বলে। ইংরেজি ভাষার যে শব্দগুলোকে ভাগ করে, 8 ভাগে ভাগ করে, সেটাকে পার্টস অফ স্পিচ বলে। এবার 8 ভাগ কি সেটা একবার দেখো। তাহলে 1, দেখো এখানে লিখে দিলাম 1। প্রথমে লিখতে হবে নাউন, NOUN, নাউন। দেখো ওপরে লেখা আছে নাম্বার, এই দেখো ওপরে নাউন লেখা আছে। এবার নাউন কি সেটা আমি পরে কথা বলছি। তারপরে দেখো 2 লিখছি, 2। তাহলে প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। তারপরে 3 লিখছি ভার্ব, VERB, ভার্ব মানে কাজ করাকে বোঝায়। তারপরে দেখো 4, ভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ লিখলাম। তারপরে 5 এ লিখছি অ্যাডভার্ব, VERB, অ্যাডভার্ব। তারপরে 6 এ লিখছি কনজাংশন, প্রিপোজিশন লিখছি, প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপরে 7 এ লিখছি কনজাংশন, JUNCTION, কনজাংশন। আর 8 এ লিখছি ইন্টারজেকশন, JECTION। তুমি কিন্তু এগুলো বাড়িতে খাতায় লিখবে কিন্তু। দেখো, ইংরেজি ভাষায় যতগুলো শব্দ আছে মানে ওয়ার্ড আছে, সেগুলোকে 8 ভাগে ভাগ করে। কথা যেন মনে থাকে কিন্তু, আমি পরে জিজ্ঞেস করবো আবার। তাহলে ইংরেজি একটা ভাষা, এই ভাষার যে কথাগুলোকে মানে ওয়ার্ডগুলোকে ভাগ করা হয়, সেটাকে পার্টস অফ স্পিচ বলে। আর পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করে। সেগুলো হলো তোমার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপর এগুলোকে আমি ডিটেইলসে তোমাকে বলবো। উদাহরণস্বরূপ দেখো দিকে, তাহলে এখানে তোমার দেয়া আছে, দেখো প্রথমে নাউন দেয়া আছে। এই নাউনটা কাকে বলে তুমি ভালো করে দেখে নাও কিন্তু, এখানে নাউন দেওয়া আছে, এখানে ভালো করে দেখো, আমি বুঝিয়ে বলছি, দেখো দিকে। তাহলে এখানে দেখো নাম্বার 1 নাউন এখানে দিয়েছে। নাউন কাকে বলে? সহজ করে বলছি, তুমি যেটার নাম বলবে, সেটাই নাউন। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। যার নাম বলবে সেটাই নাউন। কেমন? এই যে পেন, নাউন। ফ্যান, নাউন। মেশিন, নাউন। দেখো, টেবিল, নাউন। তোমার এই বুক, এটাও নাউন। নাম বলছো মানে নাউন। মোবাইল, নাউন। চেয়ার, নাউন। এ রুম, নাউন।
দেখো পিকচার নাউন, যার যেটারই নাম আছে সেটাকেই নাউন বলে। বুঝে বলতে পারছি? তুমি বুঝতে পারছো তো? তুমি একটা নাউন বলো তো, এই ক্লাসের মধ্যে বলো তো, কোনো একটা নাম বলো তো, কোনটা নাউন? একটা বলো তো, কিছু নাম আছে, নাউন বলো একটা। কি? চেয়ার। ওকে, তো তাহলে এই কথাগুলো যারই নাম আছে সেটাকেই নাউন বলে। ওকে, এবার দেখো কিভাবে কি বলছি। এখানে লেখা আছে নাম্বার 1 এ যে রিনা ইজ এ গুড গার্ল, মানে বলছে যে রিনা একটি ভালো মেয়ে। তাহলে রিনা মানে একটা মেয়ের নাম। তুমি সহজ করে ধরো, তোমার নামটা আমি এখানে বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম আমি রিনার বদলে আরিফা। তাহলে আরিফা, তাহলে তোমার নাম বাদ দিয়ে আরিফা হলো। তাহলে আরিফা ইজ এ গুড গার্ল, মানে আরিফা একটি ভালো মেয়ে। তাহলে নাউন বলেছে, নাউন কাকে আমি সেন্টেন্সে বলা হচ্ছে, তাহলে আরিফা একটা মেয়ের নাম আর তোমার নাম, এটা একটা নাউন হলো। আর গার্ল মানে একটা মেয়ে, বালিকা, এটা একটা নাউন হলো। নাম বোঝাচ্ছে বলে, দুটোই সেন্টেন্সে নাম বোঝাচ্ছে বলে এটাকে নাউন বলে, নাম আসছে বলে এখানে। ওকে, আর একটা সেন্টেন্স দেখো, 2 নাম্বার দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা হচ্ছে একটা শহরের নাম, বড় শহর। আর সিটি মানে শহর। দেখো কলকাতা একটা বড় জায়গার নাম, আমাদের রাজধানী পশ্চিমবাংলা। আর সিটি মানে শহর। তাহলে কি বলছে, নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ভাবকে বোঝায় তাকেই নাউন বলে। ব্যক্তি, বস্তু, স্থান বা মনের ভাবকে বা ভাবকে বোঝায় তাকেই নাউন বলে। দেখো এটা নাম, দেখো কলকাতা এটা নাউন, সিটি মানে শহর এটাও নাউন। তাহলে এগুলো কিন্তু সব নাউন, নাম বোঝাচ্ছে বলে। এবার এটা আরো কথা আছে, অন্য কিছু আরো, সেটা বলছি না আমি। তুমি সহজ করে বসো, বোঝার চেষ্টা করো যে এই সেন্টেন্সগুলোতে যেটাতে নাম বোঝাচ্ছে সেটাই নাউন কিন্তু। ওকে, আর চেঞ্জ করছি এবার। এবার চলে আসছে, দেখো 2 এ চলে আসবে, 2 1 হলো নাউন হলো। এবার চলে আসবে 2 এ, এটা 2, এখানে চলে আসছে প্রোনাউন। ওকে, প্রোনাউন কাকে বলে? তাহলে সহজ কথায় নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। এই কথাগুলো ডেফিনেশনগুলো মনে রাখতে হবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। কেমন ভাবে দেখো, এখানে দেখো লেখা আছে যে আই রিড এ বুক। তাহলে আই মানে আমি, রিড মানে পড়া, এ মানে একটি, বুক মানে বই। তাহলে আমি একটি বই পড়ি। এই সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সে বোঝানো হয়েছে কি যে কাকে প্রোনাউন বলে। আমি কিন্তু এর থেকে যদি কিছু আসলে আমি বলতে চাইছি না এখন, কারণ তুমি বিশৃঙ্খল তোমার তৈরি হবে। তো আমার উদ্দেশ্য কি যে কাকে পার্টস অফ স্পিচ বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, এবং উদাহরণস্বরূপ বাক্যের মধ্যে মানে সেন্টেন্সে বোঝানো। দেখো তাহলে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে এখানে আই মানে আমি, এটা একটা হচ্ছে প্রোনাউন। নাম্বার 2 এ দেখো এখানে লেখা আছে ইউ আর মাই সিস্টার। ইউ আর মাই সিস্টার, দেখো ইউ মানে তুমি, আর মানে হও, মাই মানে আমার, সিস্টার মানে বোন। তাহলে তুমি আমার বোন, তো তুমি তো আমার দিদি, বড় তুমি আমার থেকে বয়সে অনেক। ওকে, তাহলে এখানে দেখো ইউ আর মাই সিস্টার, তাহলে এখানে ইউ মানে তুমি আর মাই মানে আমার, এই দুটো কিন্তু প্রোনাউন। তুমি কিন্তু ভিডিওটা একবার দেখবে বাড়িতে ভালো করে, যারা আমাকে উত্তর দিতে পারো। আমি কিন্তু ক্লাসটা আবার কিন্তু পরে ক্লাস চেক করবো কিন্তু। ওকে, তাহলে আমি বুঝালাম যে কাকে নাউন বলে তোমাকে মার্ক করে দিয়েছি, আর কাকে প্রোনাউন বলে তুমি দেখে নিচ্ছি কিন্তু। এরপর 3 নাম্বার আসছি, দেখো নাম্বার 3, এটাকে ভার্ব কাকে বলে? ভার্ব মানে কি? কোনো কাজ করাকে বোঝায়, কোনো কিছুকে হওয়া বোঝায়, কোনো কিছুকে থাকা বোঝায়। তাহলে ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া কথা মানে কি? কাজ। তাহলে কাজ, কয়াকার বর্গের চ, কাজ। এবার দেখো নাম্বার 1, বার্ডস ফ্লাই। বার্ডস ফ্লাই মানে কি? পাখিগুলো উড়ে। তাহলে এখানে তোমার বার্ডস মানে পাখিগুলি, ফ্লাই মানে উড়ে। তাহলে এই ফ্লাইটাই মানে উড়ে, মানে কিছুটা হচ্ছে, এটাকে ভার্ব বলে। তুমি আজকে তুমি ভেবে নিয়ে যে আমি কিছু বুঝতে পারছি না বা কেন পাচ্ছি না বা কি খুব শক্ত, এরকম ব্যাপার না। অভ্যাস করলে সেটা হয়ে যায়। তুমি কিছুদিন পড়ো, তারপরে সেটা মনোযোগ দিতে হবে, বাড়িতে পড়তে হবে, তারপরে তুমি কিছুটা বুঝতে শিখবে। আজকে তুমি ফার্স্টটা টাইম নিয়েছো না,
ওকে, তাহলে বার্ডস ফ্লাই মানে পাখিরা উড়ে, তাহলে এই পাখিগুলো উড়ে, তাহলে এটা ফ্লাইটা ভার্ব, কিন্তু একে ভার্ব বলে কিন্তু, হ্যাঁ VERB ভার্ব বলে এগুলোকে। আচ্ছা দ্বিতীয় দেখো, উই ইট রাইস, তাহলে উই মানে আমরা, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত বা চাল। কিন্তু আমরা ভাত খাই, এই সেন্টেন্সটিতে কোনটা ভার্ব বলছে? ইট মানে খাওয়া, এটাকে ভার্ব বলে, VERB, এটাকে ভার্ব বলে কিন্তু, তুমি এটাকে দেখবে কিন্তু। ওকে, তাহলে আমি এখান থেকে কিন্তু 3টে পার্ট, এখানে 8 নাম্বার বলেছি না, 1 থেকে একদম 8 পর্যন্ত, তো আমি কিন্তু এই ভার্ব পর্যন্ত চলে এলাম, কিন্তু এইখান পর্যন্ত হয়ে গেল আমার, এখানে তোমাকে দেখানো হলো। ওকে, এরপর 4-এ এসো, দেখো কি লেখা আছে, অ্যাডজেক্টিভ। এখানে লিখছি অ্যাডজেক্টিভ 4। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এগুলো আমি ডিটেলসে আরো কিছু পরে বোঝাবো তোমাকে, তুমি একটু শুনবে কথাগুলো, আজকে তুমি তো প্রথম করছো। আমি কিন্তু এগুলো আজকে একটু বুঝিয়ে দিই, তারপরে একটা একটা করে ধাপ ধরবো, যেমন নাউন কাকে বলে, নাউন কতগুলো সেন্টেন্স লেখাবো, প্র্যাকটিক্যাল আমি বোঝাবো তোমাকে, তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি কিছু আমার সাথে কথা মতো একটু কাজগুলো করবে। ওকে, তাহলে আমি পড়ছি, দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে, আমি ডেফিনেশনটা আরেকবার বলছি, যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা দেখো এবার, তাহলে বলছে যে দিস ইজ এ বিগ হাউস, তাহলে এটা হয় একটি বড় ঘর, বাড়ি। তাহলে দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, বিগ মানে বড়, হাউস মানে বাড়ি, তাহলে এটি একটি বড় বাড়ি। তাহলে কি বলেছে? রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, তাহলে রূপ এই যে বড়, বিগ, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। তুমি পরের দিকে ভালো করে দেখো, তোমাকে বুঝতে হবে এটা কিন্তু। আমার কাছে যেই পড়ে, ওই যে দুষ্টুগুলো পড়ে যারা বাড়িতে পড়তে যাবে সন্ধ্যাবেলায়, ওরা 5 থেকে 10 মিনিট, কিন্তু তোমার গুণ কারো ওরকম গুণ নেই, তুমি যে যা বলছি তাই করছো, যতক্ষণ পড়াচ্ছি করছো, তার মানে আমার আশা ভরসা যে তুমি সব পেরে যাবে। আর ক্লাসে তো আমি দেখেছি সব থেকে স্কুলের মধ্যে ভদ্র মেয়ে। তো যাই হোক, তোমাকে তোমার গার্জেন দেখেনি বা কেউ তোমাকে দেখেনি তুমি কিভাবে পড়ছো না পড়ছো বলেই তোমার আজকে এই পরিস্থিতি। যাই হোক, তুমি আমার কাছে যখন এসছো, আমার আশা ভরসায় তুমি পড়া পেরে যাবে। ওকে, তাহলে তোমার আমি অ্যাডজেক্টিভ তোমাকে বললাম, তাহলে কি বললাম আর একটা বলছি, দিস ইজ এ বিগ হাউস, এই যে একটি বড় বাড়ি, তাহলে এখানে বিগটাকে কিন্তু সার্কেল করে দিয়েছি, এটাকে অ্যাডজেক্টিভ বলে, মানে রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, তাহলে এটা রূপ, এটা একটা বড়, আচ্ছা বা গুণও বলতে পারে যে বড়। ওকে, ট্রু, সি হ্যাজ এ রেড ড্রেস, সি হ্যাজ এ রেড ড্রেস বাট ইউ হ্যাভ আ ইয়েলো ড্রেস, কিন্তু তুমি হলুদ ড্রেস পরেছো, বলছে তার একটি নতুন লাল ড্রেস আছে, তার একটি লাল ড্রেস আছে, কিন্তু তুমি তো পরেছো ইয়েলো কালার, তাই এখানে রেড বলছে। তাহলে কি বললো? যে সি হ্যাজ মানে তাহার আছে, এ মানে একটি, রেড মানে লাল, ড্রেস মানে পোশাক, তার একটি লাল পোশাক আছে। তাহলে এখানে কি বলছে? রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, তাহলে রূপ দেখো যে রেড মানে লাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, ভালো দেখবে কিন্তু, আমি পরে জিজ্ঞেস করবো। চলে আসছে কিন্তু এবার 5-এ, 5 এই অ্যাডভার্ব, ক্রিয়ার বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যে বিশেষণ করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। দেখো কি বলছে, নাম্বার 1, দ্য বয় রানস ফাস্ট। দ্য বয়, দ্য মানে তো টি, টিটা খানাখানি বলে, দ্য বয় মানে বালকটি, বয় মানে তুমি কি জানো? গার্ল মানে কি জানো? ইয়েস, তোমাকে বয় বলে না গার্ল বলে? তোমাকে গার্ল বলে। ওকে, তাহলে বলছে দ্য বয় মানে বালকটি, রানস মানে দৌড়ানো, ফাস্ট মানে দ্রুত। তাহলে এই কথাটা বলছে কি যে এটা ক্রিয়ার মানে কাজের বিচার করে, এই 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 বিষয়টা, এই ডিভিশনটা, এই পার্টটা কাজের বিচার করে। দেখো আমার কথা বলছে কি, ছেলেটি দ্রুত দৌড়ায়, মানে ছেলেটি খুব জোরে দৌড়ায়, যদি আমি বলছি ছেলেটি আস্তে আস্তে দৌড়ায়, তাহলে কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছে কিন্তু। তার জন্য কি, দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি দ্রুত দৌড়ায়। সাপোজ এখানে ছেলেটি বলতো যে লাফে চলে, ছেলেটি আস্তে আস্তে চলে, তাহলে অনেক কিছু হবে। তাহলে এই ফার্স্টটা কিন্তু মানে কিন্তু অ্যাডভার্ব বলে এটাকে। তারপর দেখো দ্বিতীয়তে সেন্টেন্সে, সি স্পিক স্লোলি, তাহলে সে আস্তে আস্তে কথা বলে, সি মানে সে,
আর স্পিক্স মানে কথা বলে, আর স্লোলি মানে আস্তে আস্তে, এটা অ্যাডভার্ব। তো তাহলে স্লোলি মানে আস্তে আস্তে, এটা কিন্তু অ্যাডভার্ব বলে, এটাকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্ব এটা কিন্তু। তাহলে আমি কিন্তু আবার, তুমি দেখবে কথা শুনবে, এটা কিন্তু অ্যাডভার্ব, আরেকবার দিয়ে দিলাম। চলে আসছি এবার কিন্তু 6 মানে 6 এ, দেখো এখানে 6 লিখে দিলাম। তাহলে এবার বলছে প্রেপজিশন। প্রেপজিশন এই কথাটা বলবে কিন্তু প্রথমে প্রেপজিশন, প্রেপজিশন মানে এটাকে বাংলায় পদান্বয়ী অব্যয় বলে। আমি আরেকবার কথা রিপিট করি, তুমি আজকে শুনে বলবে কি যে আমাকে কি করাচ্ছে, কি করছি আমি তো কিছুই করছি না। আমি বলছি তোমাকে, আমি বুঝিয়ে দিব, তোমাকে আমি আজকে টাস্ক দিচ্ছি যে এটা কিভাবে কি করাতে হবে। আমি তো বুঝছি যে তোমাকে কিভাবে করাবো, তুমি করতে পারবে, বুঝতে পারবে। কি তোমাকে খুব চাপ মনে হচ্ছে কি যে আমি বুঝতে পারছি না কিছু বা পারবো না, এরকম মনে হচ্ছে কি? তুমি পারবে তো বুঝতে? তাহলে কেন, আমি তো বুঝিয়ে দেবো, তুমি যেটা জিজ্ঞেস করো সেটা আমি বুঝিয়ে দেবো। ওকে, দেখো প্রেপজিশন। প্রেপজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয়। এটা কাছে বুঝতে গেলে জটিল হবে, তুমি সহজে বুঝবে না, তবু আমি বলে রাখি যে তুমি একদিন বুঝবেই তো। কি বলছে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয়। দেখো কেমন হবে। এখানে প্রিপোজিশন বলেছে, প্রি কথার অর্থে, প্রি কথার অর্থের পূর্বে, আর পজিশন কথা হচ্ছে স্টে মানে থাকা। এখানে দুটো মানে আছে কিন্তু। ওকে, দেখো 1, the book is on the table. The book is on the table. The book is on the table মানে বলছে the book মানে বইটি, is মানে হয়, on মানে উপরে, the মানে টি, টেবিল মানে ওই টেবিল ধরে না, এটা টেবিল, তোমার বইটি টেবিলের উপরে আছে। তাহলে বলছে কি বইটি টেবিলের উপরে। তাহলে কি বলেছি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করে দেয়। দেখো এবার, তাহলে এই টেবিল একটা নাউন আর বুক একটি নাউন। তাহলে কি বলেছি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে এটা টেবিলটা নাউন, তাহলে এর আগে এই ওয়ার্ডটা বসেছে। তা দেখো এটা একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স, আর এই ওয়ার্ডটা নাউনের আগে বসেছে, তার টেবিলের আগে বসেছে। তাহলে দেখো তার আগে বসে আবার এর সম্বন্ধ করে দিচ্ছে। যে দেখো বলছে কি যে বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউন সম্বন্ধ করে দেয়। যদি আমি লিখি, দেখো the bird is in the cage, বলছে পাখিটি খাঁচার ভিতরে। তাহলে কিন্তু কেজ আর এই বার্ড এরা কিন্তু সম্বন্ধ করে দিচ্ছে। আমি জানি তুমি এগুলো কিছুই বুঝতে পারবে না, তাও আমি জানি কি তুমি বুঝতে পারবে, আমার এটা বিশ্বাস, আমি পড়াবো এটা। তুমি কি করবে? দেখো এই প্রেপজিশন, তাহলে এই অনটা কিন্তু প্রেপজিশন। আবার দেখো 2, the cat is under the chair। তাহলে দা মানে টি, ক্যাট মানে বিড়াল, ইজ মানে হয়, আন্ডার মানে নিচে, দা মানে টি, চেয়ার মানে কেদারা। তাহলে তোমার বলছে চেয়ারটি, সরি বিড়ালটি চেয়ারের নিচে। তাহলে তোমার আন্ডার এই কথাটা কিন্তু প্রেপজিশন বলে। আমি তোমাকে 10টা করে ওয়ার্ড লিখে দেবো বা 5টা করে দিব, তুমি সেগুলো ধাপগুলো কমপ্লিট করবে, তারপর আমি একে একে যাব। ওকে, চলে আসছি একেবারে 7-এ, কনজাংশন। কনজাংশন কথার মানেই হচ্ছে তোমার সংযোজন, যুক্ত করা, যোগ করে দেওয়া। পরে বলবো ডিটেলসে, তুমি এখন তত বুঝবে না। দেখো 1, আই লাইক রাইস অ্যান্ড ডাল। বলছে আমি ভাত এবং ডাল পছন্দ করি। তাহলে এই তোমার ভাত এবং ডাল এই অ্যান্ডটা যুক্ত করে দিচ্ছে বলেই তোমার একে কনজাংশন বলে, মানে যুক্ত করা ওয়ার্ডগুলোকে কনজাংশন বলে। ঠিক আছে? তোমাকে আমি সংক্ষেপে বলছি, পরে আমি বোঝাবো, আবার প্রশ্নোত্তর পড়াবো, সেগুলো পরে করে দেবো। চুয়ে দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। বলছে হি ইজ পোর, সে গরিব কিন্তু সে সৎ। কিন্তু দেখো বাট অনেস্ট, কিন্তু সৎ। সে গরিব কিন্তু সৎ। দেখো এই বাট কথাটা কিন্তু এই অনেস্ট এবং এই পোরের সাথে সম্বন্ধ করে দিচ্ছে, তার জন্য এটাকে কনজাংশন বলে বাটটাকে। চলে এসো এই
ইন্টারজ্যাকশনে একবারে এইটে চলে এসো। আশ্চর্য কথাকে বোঝায়, আবেগকে বোঝায়, তাকে ইন্টারজ্যাকশন বলে। এগুলো বাক্যে ব্যবহার করা চলে, নাও চলে, মানে ছুড়ে দেওয়া, বাক্যকে ছুড়ে দেওয়াকে ইন্টারজ্যাকশন বলে। ওকে, দেখো কি বলছে, হুররে কি মজা, উই ওন আমরা জিতেছি। এখানে দেখো এটা এই চিহ্নটাকে নট অফ এক্সক্লামেশন বলে। হুররে কি মজা, উই ওন আমরা জিতেছি। তো এই চিহ্নটাকেই বলে নট অফ এক্সক্লামেশন, পাংচুয়েশন মার্ক। তোমাকে আমি পরে পড়াবো, ভুলে রেখেছি যে এই পাংচুয়েশন মার্কটা নট অফ এক্সক্লামেশন বলে। তারপর দেখো এলাস হাই হি ইজ নট, হাই সে আর নেই, মানে সে আর বেঁচে নেই। তো তার জন্য এই কথাগুলোকে তোমার ইন্টারজেকশন বলে। এই হচ্ছে ইন্টারজেকশন। আমি আর একটা বলে শেষ করি যে দেখো ইংরেজি একটা ভাষা, যতগুলো এই ভাষায় ওয়ার্ড আছে সেগুলোকে 8 ভাগে ভাগ করে। তুই কথাগুলো কিন্তু শুনবে, আমি বলে এটাই বললাম। সেই কথাগুলোকে মানে ওয়ার্ডগুলোকে 8 ভাগে ভাগ করে। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, কোনো কিছুর নামকেই নাউন বলে। তুমি শোনো একটু, আমি বলে দিচ্ছি। কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। কোনো কিছু হওয়া, করা, থাকা, বলাকেই ভার্ব বলে। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডভার্ব ক্রিয়ার বিশেষণ, যে ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে বিচার করে, বিশ্লেষণ করে তাকেই অ্যাডভার্ব বলে। কনজাংশন কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স, কোনো ক্লজকে যে যুক্ত করে তাকে কনজাংশন বলে। প্রিপজিশন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বোধন করে দেয় তাকে প্রিপজিশন বলে। ইন্টারজেকশন মানে হচ্ছে কিছু ছুড়ে দেওয়া, আবেগসূচক অব্যয়কে বলে। তো বাক্যের মধ্যে কি ছুড়ে দেওয়াটাকে ইন্টারজেকশন বলে। তো তুমি তো দেখবে ভিডিওগুলো আর কি করবে, এবার টেক্সট করতে পারবে। ওকে, তুমি কি এটা সব লিখে নিয়েছ? সব খাতায় লেখা হয়েছে এগুলো? ওকে, আচ্ছা।